মাংসকেও টেক্কা দিতে পারে, আজ এরকমই একটা মাছের রেসিপি আপনাদের সাথে ভাগ করে নেব। দই কাতলা, তাও একদম অনুষ্ঠান বাড়ির মতো। চলুন দেখে নেওয়া যাক। প্রথমেই আমি এখানে দেশি কাতলা মাছ নিয়েছি, খুব একটা বড় সাইজের নয়, মাঝারি সাইজের। তো আমি মাছে লবণ হলুদ মাখিয়ে এখানে রেখে দিলাম। এরপর 4-5টা কাজু আর 4 চামচ পোস্ত নিয়ে আমি এখানে শিলে একটা মিহি পেস্ট বানিয়ে রাখবো। আপনারা এটা চাইলে মিক্সিতেও করতে পারেন। এরপর কড়াইয়ে সর্ষের তেল গরম করে নিয়ে মাছগুলোকে আমি খুব হালকা করে ভেজে নেব। এখানে কিন্তু দই কাতলার জন্য মাছটা খুব কড়া করে ভাজলে ভালো লাগবে না, একদমই হালকা, মানে জাস্ট এপিট ওপিট করে তুলে নেবে। যে দেখে বুঝতেই পারলেন কতটা হালকা করে ভেজেছি। তো ওই তেলের মধ্যে এরপর ফোড়নে দিলাম গোটা গরম মশলা আর তার সাথে শুকনো লঙ্কা। তারপর 2 চামচ আদা রসুন পেঁয়াজের পেস্ট দিয়ে সেটা একটু ভাজা ভাজা করে নিয়ে 2 চামচ টক দই দিয়ে সেটাকেও একটু ভেজে নিয়ে স্বাদমতো লবণ এবং লাল লঙ্কার গুঁড়ো দিয়ে আমি একটু কষিয়ে নিলাম। তারপর পোস্ত আর কাজুর যে পেস্ট আমি বানিয়ে রেখেছিলাম সেটা দিয়েও ভালো করে কষিয়ে নিলাম। মশলা থেকে তেল ছেড়ে এলে পোস্তর বাটি ধোয়া জল আমি একটু দিয়ে দিলাম। আপনারা যতটা ঝোল রাখতে চান সেই অনুযায়ী জলটা দেবেন। এরপর আমি স্বাদ মতো একটু চিনি দিয়ে দিলাম। আপনারা চাইলে নাও দিতে পারেন, তবে চিনিটা দিলে কিন্তু এর স্বাদটা একদম ব্যালেন্স হয়। তো যেহেতু টক দই দেওয়া আছে, একটু মিষ্টি দিলে ভালো হয়। তারপর মাছগুলোকে আমি দিয়ে হালকা হাতে, মানে খুবই আলতোভাবে উল্টে পাল্টে নিতে হবে, কারণ মাছগুলো একদম হালকা ভাজা রয়েছে, তাই খুব সাবধানে মাছগুলোকে উল্টাতে হবে। ব্যাস 2 মিনিট ফুটিয়ে নিলেই রেডি আমাদের দই কাতলা। গরম গরম ভাতের সাথে সার্ভ করবেন। এই রান্নাটা এতটাই টেস্টি হয় যে মাঝে মাঝে মাংসের বদলে কিন্তু স্পেশাল দিনে এইভাবে মাছ বানিয়ে নিতে পারেন। চলুন এবার গরম গরম ভাতের সাথে আমি খেয়ে নিই। আর রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে থাকে তাহলে আমার পেজটাকে ফলো করে দেবেন। মাছটা দারুণ সেদ্ধ হয়েছে, হেব্বি।